দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ এবং পারিবারিক কলহ, বিচ্ছেদ ও সহিংসতার কারণে বিপুল সংখ্যক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবিকার সন্ধানে ঢাকা ও দেশের অন্যান্য শহরে চলে আসে। এসব শিশুরা রাস্তা, ফুটপাত, সেতুর নিচে, পার্ক, বাস ও রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে। জীবিকার তাগিদে ময়লা আবর্জনা সংগ্রহ, গাড়ি পরিষ্কার, হকারি সহ নানা কাজে তারা যুক্ত হয়। অনেকে আবার অসৎ সঙ্গে পড়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। মা মরে গেছে, বাপ একজন লোকে বিয়ে হয়ে চলে গেছে। দাদা দিদি থাকতাম, দাদা দিদি খালি মারতো। স্কুলে পড়তাম, স্কুলে অনেক খারাপ পোলাবান ছিল, খারাপ পোলাবান অনেক কিছু কইতো, অগ বিরুদ্ধে আমি যাইতাম, মারতাম। এরপর বাড়ি বিচার দিত, আবার ওটা আমার মারতো। ওর লেগে আমি এই কমলাপুরে চলে আসি। এই পরিবার কথা কথা গাইলে কথা কথা খালি কয় বাইরে জিগা, এগুলো কয় এইগুলো কয়, এগুলো শুনতে তার ভাল লাগে না। শেষ পর্যন্ত স্টেশনে এসেছি। স্টেশনে দু মানুষের দিয়ে খাই, নাহলে না খাই, নাহলে ব্যাগটেক টানি, ব্যাগটেক টানি খাই, রুজু করি, ওই এইভাবেই চলতেছে। কিছু কিছু বই লাগে, অনেকে বিলিট দিয়ে টান মারে দেয়, অনেকে মারে টাকা না দিলে। এখানে মাঝে মধ্যে চা খাই, আর নাইলে মানুষের ব্যাগ টেনে দিই। পথশিশু ও ঝুঁকিতে থাকা এসব শিশুদের সার্বিক উন্নয়ন ও তাদের সমাজে মূলধারায় সম্পৃক্ত করতে এগিয়ে এসেছে সরকার। হাতে নিতে যাচ্ছে প্রায় 420 কোটি টাকার উন্নয়ন প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি। চলতি বছর প্রকল্পের কাজ শুরু হয়ে 2031 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। আমি স্কুলে যাইতে পড়ালেখা করতে চাই। ছেলেরা মেয়েরা স্কুলে কলেজে যায়, স্কুলে যায়, একটু নে ফুটফুটে হাঁটে, মা বাবার লগে একটু ঘোরাফেরা করে, একটু খেলায়। আমার এরকম কষ্ট লাগে, আমার সন্তানদের তো আমি পারি না। গাছ কিনা টাকা, বই কিনা টাকা, মাস্টার টাকা, প্রাইভেট পড়ার টাকা, সব দিকে খালি টাকা চায়, মাস্টার খালি টাকা চায়। মানে আমি কেমনে পারবো? সম্পূর্ণ সরকারি অর্থায়নে নেওয়া এই প্রকল্পের আওতায় পরিবার থেকে বিচ্ছিন্ন 6600 শিশুকে পুনরায় পরিবার ও সমাজের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হবে। 1900 পথশিশুর জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হবে। 4500 শিশুকে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষার আওতায় আনা হবে। শেল্টার হোমে থাকা আগ্রহী শিশুদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন শিশুদের এককালীন আর্থিক অনুদান বা সমমূল্যের প্রশিক্ষণ সরঞ্জাম দেওয়া হবে। এছাড়া 5700 পথশিশুকে স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা এবং 5500 শিশু বা তার পরিবারের জন্য শর্ত সাপেক্ষে নগদ সহায়তা দেওয়া হবে। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকায় 19টি আশ্রয় কেন্দ্র, 3টি ট্রানজিট হোম এবং 150টি উন্মুক্ত পথশিশু স্কুল স্থাপন ও পরিচালনা করা হবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের নিরাপদ আবাসন, শিক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে। বোঝা বই, এই বোঝা টাকা দিয়ে ভাত খাই। আমি অনেক বড় কিছু আমার ইচ্ছা আছে স্যার, পড়ালেখা স্যার, সব কিছুই আমার ইচ্ছা আছে স্যার। আমি যদি চাই স্যার, আমার দাদা দিদি এটা তো চাই না আমি যে পড়ালেখা করি। আমার কাকা বাবাও কথার মতন আমি একটু স্কুলে পড়তাম, আমি কত 3 পাস করছি, আমি যে পুরো উঠবো এর আগেই বুঝছি স্যার। প্রকল্পটি দেশের 31টি জেলা, 34টি উপজেলা, 12টি সিটি কর্পোরেশনে এবং 8টি পৌরসভায় বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রত্যক্ষভাবে 24,850 জন এবং পরোক্ষভাবে 4,75,150 জন সহ মোট প্রায় 5 লাখ শিশু উপকৃত হবে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।